এই গরমে আমার ছাদ বাগানের গাছের কি অবস্থা। প্রতিদিনই কিন্তু দুবেলা করে পানি দেওয়া হয়, তারপরও গাছের কি অবস্থা দেখেন। যেখানে মানুষই টিকতে পারতেছে না, সেখানে তো গাছের অবস্থা আরো বেশি খারাপ হবে, তাই না? আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই প্রচণ্ড গরমে অবস্থা কার কেমন কমেন্টস করে জানাবেন। আমাদের এখানে তো 42 ডিগ্রি তাপমাত্রা, প্রচুর গরম, প্রচুর বৃষ্টির কোনো নামগন্ধও নেই। মানুষ খুবই অবস্থা খারাপ। আর আমি তো টপ ফ্লোর, মানে আমার 3 তলাতে থাকি। আর 3 তলার অবস্থা তো বুঝতেই পারছেন কি অবস্থা হওয়ার কথা। বাসায় টেকা যাচ্ছে না, এত গরম। তো ছাদ বাগানে আসছি। বাগানে এখন দুবেলা করে পানি দিতে হয়, সকালে আর বিকেলে, না হলে গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কারণ এত প্রচণ্ড রোদে কিন্তু গাছগুলা এই অবস্থায় থাকে। আর যদি পানি দেওয়া না হয় তাহলে কিন্তু আর গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তারপরও দুবেলা পানি দেওয়ার পরও গাছের কি অবস্থা দেখেন। এই যে এই বেডটাতে টমেটো খাওয়া শেষ, এখানে কিছু লাগাবো, কিন্তু বৃষ্টির জন্য লাগাইতে পারতেছি না। বৃষ্টি হলে তারপরে এইসব বীজগুলো ভালো মতো অঙ্কুরিত হয়। এই যে সব কিছুই কেমন যেন খাকা করতেছে। আসলে পানি, বৃষ্টির পানির জন্য, প্রাকৃতিক পানির যা বলে আর কি। আমার গন্ধরাজ গাছটা আসলে ঠিকমতো ফুল ফুটতেছে না। কলি ভালোই আসতেছে, বাট গাছটাকে একটু নতুন করে টবে দিতে হবে। টবটা ফেটে গেছে। আর টগর গাছটা মাশাআল্লাহ ফুল ধরতেছে। এই যে বেলি গাছটাও কিন্তু ফুল ধরতেছে। কিন্তু আমার এই বেলি গাছটা না কোনো গন্ধ নাই, জানি না এরকম কেন। যারা জানেন তারা একটু জানাবেন প্লিজ। গন্ধ নাই। বেলি ফুলের যে একটা খুব সুন্দর সুগন্ধ হয়, সেই সুগন্ধটা কিন্তু নাই। আছে মানে খুব কম, খুব কম। এমনিতে বেলি ফুলে যে অনেক ঘ্রাণ, এটা অতটা ঘ্রাণ নাই, অনেক কম। এই গাছগুলো কাটিং করতে হবে। এই সাদা জবা, এটা গাছগুলো বেশি বেড়ে গেছে। আর এটা তো এই যে লাল জবা, এই যে এটাও ছাপবো। তো বৃষ্টির জন্য আসলে সব কিছু বসে আছি। আমার এই নিম গাছটা দেখেন কত বড় হয়েছে। রাইসুল খেলতেছে।
আর এটা কিন্তু আমার মাধবী পেয়ারা, এই যে এবার কিন্তু মাশাআল্লাহ পেয়ারা আসছে, এই যে এটা মাধবী পেয়ারা, যারা চেনেন এটা হলো গোলাপি কালার ভিতরে। খুব মিষ্টি পেয়ারাটা খেতে। আমার এবারে করম চা দেখেন আপনারা, যারা আমার গত ভিডিও দেখেছেন তারা তো দেখে থাকবেন। এই করম চা গাছটা কিন্তু বিশাল বড় ছিল, আরও গাছটা ছেটে দেওয়ার কারণে করম চাগুলো মানে কম দেখা যাচ্ছে। এটা কিন্তু আরও অনেক ছিল করম চা, অনেক। করম চা কারা কারা খেতে পছন্দ করেন জানাবেন। এই যে কষ্টটা একটু বেশি, অনেক টক, অনেক টক। এইটা কিন্তু দেশি ফল, কিন্তু বাজারে পাওয়া যায় না। অনেক টক। অনেক মজা। এই হচ্ছে করম চা, এই যে করম চা খাচ্ছি। অনেক টক। আমার দেখে না গরমে দেখেন বাচ্চারা গোসল করতেছে, মানে আপনাদের ভাইয়াই কিন্তু গোসল করাচ্ছে। আর এখন হচ্ছে বিকেল, তো বিকেলবেলা ছাদেও পানি দেওয়া হচ্ছে। এই যে ছাদ প্রতিদিনই বিকেলবেলা ভেজানো হয় আর কি, তাহলে যদি একটু ঠান্ডা হয় রাখছে আর কি। আর এই তো ওদেরকে গোসল করাচ্ছে তাসফিক আর সিফাত। আপনাদের ভাইয়াও করে মাঝে মাঝে, রাইসুলও করে। আর যেদিন রাইসুলের ওই যে আমরা হলুদ দিলাম সেদিন কিন্তু আমরা এখানে বসেই গোসল করছিলাম সবাই মিলে। আসলে এই পানিটা তো সরাসরি মাটির নিচ থেকে আসতেছে এই পাইপটা দিয়ে, এই জন্য খুব ঠান্ডা পানি, খুবই ঠান্ডা। তাসফিক আরাম আরাম। আমাদের বাবু চলে আসছে গোসলের জন্য। সে তো পানি পাইলে প্রচুর পাগল, পানির প্রতি তার অনেক দুর্বলতা, এই জন্য তাকে পানিতে সহজে রাখতে চাই না। পানিতে একবার নামা হইলে সে আর উঠতেই চায় না। বাথরুমে তো সে প্রচুর গোসল করে, প্রতিদিন 2 বেলা 3 বেলা করে গোসল করে। আর কি করব, এত গরম না দিয়েও পারি না, কারণ শরীর পুরো ঘেমে টেমে অস্থির হয়ে যায় আর ঘুমাতে পারে না। দুপুরে তো ঘুমাতেই পারে না গরমে, এত গরম হয়ে যায় আমাদের ঘর। আর রাত্রে আমি শরীরটা মোছায় আবার অনেক সময় গোসল করায়, তারপর আমি দিই। তুমি গোসল করো করো। বসো 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 বসো।
বসে বাবু শেষ আর না আর না। তো ছাদ বাগানে ছোট্ট করে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কার কীরকম লেগেছে জানি না। হ্যাঁ, তো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনেক অনেক বেশি সাপোর্ট করবেন, কারণ যদি সাপোর্ট না করেন তাহলে তো আসলে আমি সেভাবে সামনে যেতে পারবো না। আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা অনেক 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 ভাইয়া আপুদের কাছে পৌঁছে যাবে। আর প্রচণ্ড গরমে কিন্তু নাজেহাল অবস্থা। সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালার কাছে, যাতে করে আল্লাহ তালা একটু আমাদের দিকে তাকান, একটু বৃষ্টি দেন, তাহলে সবাই ভালো থাকবে। কারণ আমরা যারা আছি, যে যার জায়গা থেকে আছি, তারপরও শুকরিয়া করব যে ভালো আছি। কিন্তু অনেক মানুষ আছে যারা কিনা অনেক গরমে অতিষ্ঠ অবস্থা, আর এত পরিমাণ কারেন্ট যাচ্ছে যা বলার বাহিরে। আর কারেন্টের উপরে তো আমাদের আসলে কারো কোনো হাতও নেই, কিছু বলারও নেই। তারপর আল্লাহ তালার কাছে বারবার করে আমরা শুকরিয়া করব যাতে করে আমাদের গরমটা কমে যায়, বৃষ্টি হয়। বৃষ্টি হলেই কিন্তু একটু শান্তি পাবো আমরা। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বন্ধুত্বের মিষ্টি বন্ধন পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।